আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে সবথেকে ট্রেন্ডিং এ আছে এই ছবিগুলো। প্যালেস্টাইন বা ফিলিস্তিন আল আকসা মসজিদ আমরা সবাই ভালোবাসি। তাই সেই মসজিদের সামনে এইভাবে দাঁড়িয়ে থেকে অথবা বসে থেকে আমরা কম বেশি সবাই ছবি এডিট করতে চাই নিজের নাম দিয়ে। আপনি চাইলে সেনাবাহিনীর পোশাক পরে অথবা যে কোনো পোশাক পরে এইভাবে ছবিগুলো আপনার নিজের নামে আপনি এডিট করতে পারবেন এবং চাইলে সেগুলোকে বাংলা, ইংরেজি অথবা আরবিতেও নাম লিখতে পারবেন। আপনারা এই ছবিগুলো কিভাবে এডিট করবেন এবং কোথায় পাবেন সবথেকে সহজ নিয়ম আপনাদেরকে বলবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা, যারা অলরেডি করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো এইরকম ছবি এডিট করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। জাস্ট আমি ক্রোমের উপরে একটা ট্যাপ করে দিলাম। এরপরে আপনারা উপরে দেখবেন সার্চ বারে, এই সার্চ বারে একটা ট্যাপ করে দিবেন। এরপরে এখানে লিখবেন বিং ইমেজ ক্রিয়েটর। আপনারা একটু দেখে নেবেন বিং ইমেজ ক্রিয়েটর। জাস্ট এই লেখাটা লেখার পরে এইভাবে সার্চ আইকনে ক্লিক করে এটাকে সার্চ করবেন। ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট বিং নামে একটা ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে উপরে যে 3 লাইন মেনু আছে, এই 3 লাইন মেনুতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে সাইন ইন, এই সাইন ইনে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে, মানে বিং ওয়েবসাইটে যদি অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখানে ইমেল দিতে পারেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে, মানে আপনি একবারেই যদি নতুন হন, সেক্ষেত্রে নিচে একটা অপশন আছে দেখেন ক্রিয়েট ওয়ান, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখান থেকে আপনাকে আপনার যে সচল একটি জিমেইল এখানে দিতে হবে। এক্ষেত্রে আপনার ফোনে যে জিমেইলটা লগ ইন করা আছে সেই জিমেইলটা এখানে দিয়ে দিবেন। এরপরে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে বলা হচ্ছে যে আপনার যে জিমেইলটা আপনি দিয়েছেন সেই জিমেইলে একটা কোড গেছে, সেই কোডটা আপনাকে কপি করে বা সেই কোডটাকে দেখে এখানে লিখতে হবে। তো আপনি সিম্পলি এখান থেকে হোম বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন। এরপরে আপনার জিমেইলে প্রবেশ করবেন। এরপরে একটু রিফ্রেশ করলে অটোমেটিক এখানে একটা কোড চলে আসবে। এইভাবে কোডের উপরে ট্যাপ করে আপনি এখান থেকে কপিও করতে পারেন, আবার এখান থেকে ভালো করে দেখে নিয়ে আপনি সেম কোডটাকে এখানে লিখতেও পারেন। জাস্ট আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপরে এই সাইন ইনে ক্লিক করে দিবেন বা লগ ইনে ক্লিক করে দিলে সাইন ইন হয়ে যাবে। দেখেন সাইন ইন হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, যেহেতু আপনি ছবি এডিট করবেন, এই জন্য উপরে একটা অপশন আছে যে ফাঁকা ঘর, এই ঘরে আপনাকে কিছু লিখতে হবে। আপনি কি লিখবেন আমি এই লেখাটা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকে আপনি কপি করে লিখতে পারবেন, বা আমি যে লেখাগুলো লিখতেছি এগুলো ভালো করে দেখে ঠিক সেম লেখাগুলোই আপনারা লিখবেন। এই যে আমি এই লেখাগুলা নোটপ্যাড থেকে এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে এখানে একটা নাম দেওয়া আছে জাহিদ, আমি জাস্ট এই জাহিদটাকে কেটে দিলাম। এরপরে আমি যেই নাম এখানে লিখব সেই নামই কিন্তু টি শার্টে লেখা থাকবে। আমি চাইলে এখানে বাংলাতেও লিখতে পারবো, হিন্দিতে লিখতে পারবো বা ইংরেজিতেও লিখতে পারবো। আমার যে ভাষায় আমি লিখবো সেই ভাষায় আমার টি শার্টের পিছনে এই লেখাটা থাকবে। এরপরে আপনি যদি মনে করেন মেয়ে মানুষ বা মহিলা, সেক্ষেত্রে এই বয়টাকে কেটে দিয়ে আপনি গার্ল বসাই দিবেন বা উইমেন বসাই দিবেন, বা আপনি ম্যান বসাইতে পারেন। বা আপনি যদি হিজাব পরে মসজিদে আল আকসার সামনে দাঁড়াতে চান, সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন হিজাব গার্ল। আমি লিখে দেখাচ্ছি। এরপরে আরও 2 জায়গায় এভাবে চেঞ্জ করতে হবে। যে এখানেও বয় লেখা আছে, এখানেও চেঞ্জ করে আপনাকে লিখতে হবে হিজাব গার্ল। এরপরে এই যে নিচে আরেক জায়গায় আছে যে বয়েস, এই জায়গায় তো আপনাকে এটাকে কেটে দিয়ে এখানে লিখতে হবে হিজাব গার্ল। এখানে যে নামটা লিখবেন এই নামটাই টি শার্টে থাকবে। বাস এই জায়গাগুলোকে আপনারা একটু এডিট করে নেবেন আপনাদের মনের মতো করে, আপনারা যা লিখতে চান বা যে রকমটা চান। যত সুন্দর করে এডিট করবেন তত সুন্দর করে আপনার টি শার্টের পিছনে এবং আপনার ফেসটা এখানে শো করাবে। জাস্ট আমি নামটা পরিবর্তন করে দিচ্ছি। এরপরে যখন এগুলোকে এডিট করা হয়ে যাবে, এরপরে আপনারা এখান থেকে সিম্পলি এই যে ক্রিয়েট বাটন যে আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার আগে আমি আপনাদেরকে আরেকটা অপশন দেখাই। দেখেন এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি, এখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা মানে আপনি ততবারই এই ছবিগুলো এডিট করতে পারবেন। আমার এখানে 10 দিছে, মানে আমি 10 বার এডিট করতে পারবো। এইভাবে 10 বার চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো। জাস্ট এরপরে আপনারা এই লেখাগুলোকে সুন্দর করে আপনারা কপি করবেন বা লেখাগুলো দেখে ভালো করে লিখবেন, এবং যে জায়গাগুলোতে আমি চেঞ্জ করতে বললাম ওই জায়গাগুলোতে আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করবেন। এরপরে আপনারা এখান থেকে ক্রিয়েটে একটা ক্লিক করে দেবেন। কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে, এরপরেই আপনাদের সামনে কাঙ্ক্ষিত ছবি চলে আসবে। দেখেন আমি হিজাব দিয়ে লিখছিলাম এবং নাম দিয়েছিলাম, দেখেন ঠিক ওইভাবে ছবিগুলো চলে আসছে। এই ছবিগুলোকে আমি যদি ডাউনলোড করতে চাই বা আমার ফোনে নিয়ে আসতে চাই, তাহলে সিম্পলি এখানে ছবির উপর এইভাবে ট্যাপ করে ধরে থাকলে এখানে একটা অপশন আসবে ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে এই যে ডাউনলোডিং ফাইল ডাউনলোড হয়ে গেল। এভাবে আমার যে ছবিগুলো পছন্দ হবে সেই ছবিগুলো ট্যাপ করে ধরে থাকবো, এরপরে ডাউনলোড ইমেজে ক্লিক করলে ওই ছবিগুলো আমি ডাউনলোড করতে পারবো। সো এইভাবে কিন্তু আপনারা ফিলিস্তিনের আল আকসা মসজিদের সামনে এখানে স্ট্যান্ডিং লেখা আছে, স্ট্যান্ডিং এর জায়গায় যদি আপনারা সিট ডাউন লিখেন, বসে থাকা অবস্থায় তুলতে চান তাহলে বসে থেকে তুলতে পারবেন। এরপর আপনারা যদি মনে করেন যে না, আমরা টি শার্টটা বা আমাদের যে গায়ের পোশাকটা আছে এই পোশাকটা আমরা সেনাবাহিনীর পোশাক বা অন্য পোশাকে পরব, তাহলে আপনারা এখান থেকে আপনাদের মতো করে একটু এডিট করে নেবেন। আপনারা যেভাবে এডিট করবেন ঠিক সেইভাবেই এআই ছবি আপনাকে এডিট করে দিবে।
সো মূলত ছিল এই ছবি এডিট করার প্রসেস। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আগে বলবি নি আমি তো তোকে মনে মনে ভালোবাসতাম। তুই সত্যি বলছিস?